মুরিদ হওয়ার আগে নামাজ কালাম পড়তো, এখন নামাজ কালামও পড়ে না, এখন দোতরা বাজায়। পীর সাহেবের বাড়িতে গরু ছাগল বেচা হাজির হয় বউ লইয়া, এখন বউ মুরিদ জামাইও মুরিদ। পীর সাহেব কয় যাও যাও যাও, আমি তো আছি, তোমাদেরকে সারা আমি বেহেশতে যাবো না। ঠিক মুরিদের সাথে এমন ওয়াদা দিয়ে দেয়, এমন দু চারজন পীরও বাংলাদেশে আছে না নাই? মুরিদ হওয়ার আগে নামাজ কালাম পড়তো, এখন নামাজ কালামও পড়ে না, এখন দোতরা বাজায়। বিড়ি টানে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখছে। এখন আপনি জিজ্ঞাসা করুন, ভাইজান কি খবর? আগে তো নামাজ কালাম পড়তেন, এখন তো সব ছেড়ে দিয়েছেন, বেহেশতে কি যাবেন না? মুস্কি হাসি দিয়ে বলেন কি? বলে যে জান্নাত তো কনফার্ম কইরা লাইছি, এখন আর ওই নিয়ে টেনশন নাই। কেমনে যাবেন? দোতরা কাঁদে নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার। আসেনি এমন গান? আছে, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। হাসরের ময়দান উনার পীর বাবা উনারে মুক্তি কইরা ধইরা নিয়া ছুটাইয়া নিয়ে যাবে, ব্যারিস্টার হইয়া হাজির হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পাস। অথচ কোরআনে কি পাওয়া যায়? সেদিন বাবা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে মা পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিসও আছে না নাই? আমার বন্ধু, এই জন্য নবীদের হেদায়াতের পন্থা অনুসরণ করুন। যদি কোনো ব্যক্তি হেদায়াতের পথ দিতে পারত, বিদায় হজের দিন রাসূল বলতো আমার পর আবু বকরকে ধরিও, আবু বকর তোমাদের জান্নাতের পথ দেখাবে। আবু বকর পর ওমর রে ধরিও, ওমর তোমাদের জান্নাতের পথ দেখাবে। ওমরের পর ওসমানকে ধরিও, ওসমানের পর আলীকে ধরিও। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী কারো নাম না বলে বললেন দুটা জিনিস ধরিও, কোরআন এবং হাদিস। আবু বকর ছোট হয়ে যায় নাই, ওমর ছোট হয়ে যায় নাই, উনার উম্মতের মাঝে রুল নাম্বার 1 আবু বকর, ঠিক না? আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাতের আকীদা, तमाम মানুষের মাঝে নবীদের পরে 1 নাম্বার মানুষটার নাম হলো হযরত আবু বকর। হযরত ওমর তো সেই মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর ওয়ালা নাবিয়্যা বাদি। আমার পর যদি কেউ নবী হতো, সেই নবী হতো কে? হযরত ওমর। কিন্তু আবু বকর ওমর হেদায়েতের পথ দেখাবে, রাসূল বলেন নাই, বলেছেন কোরআন হাদিস ধরো, কোরআন সুন্নাহ হেদায়েতের পথ দেখাবে। কারণটা কি? এর কারণ হলো আবু বকরের কাছে কি ওহী নাজিল হতো? কথা হ্যাঁ না একটা বলেন না। হযরত ওমরের কাছে কি ওহী নাজিল হতো? এবার বলুন তো, ওহী যদি না হয় নাজিল, 2-1টা ভুলের সম্ভাবনা আছে না নাই? তো এখন উনাদেরকে ফলো করলে ওই ভুল তো জাতির মাঝে ছড়াইয়া যাবে। তাই আল্লাহ ব্যক্তির হাতে দেন নাই হেদায়াতের চাবিকাঠি, ওহির ভিতরে রেখেছেন। নবী তাই বললেন হেদায়াত পেতে চাইলে ওহির কাছে যেতেই হবে। এখন নবী রাসূল এসেছেন, ওহির পথ দেখাইছে। আমি একই কথা বলি, কোরআন হাদিসের কাছে যান। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে কোরআন আছে, হাদিস আছে। পীর সাহেবের কাছে আপনি যেতে পারবেন, একটা মাত্র শর্ত আছে, ওই শর্তে পীরের কাছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই।
সে সত্য হলো শুধু কোরআন হাদিস বুঝার জন্য ওস্তাজ হিসাবে। পীরের কাছে যাওয়া যাবে শুধু কোরআন হাদিস বুঝার জন্য একজন ওস্তাজ, এর চেয়ে বেশি কিছু না। উনি আপনাকে কোরআন হাদিস বুঝাইয়া দেবে যেটা বোঝেন না। এবার বলুন তো, ওস্তাদ যখন বুঝায় ওস্তাদেরও কিছু ভুল আছে না নাই? আমিও তো একটা কামেল মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ 21-22 বছর হয়ে গেল শিক্ষকতার বয়স। আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমাদের পড়ার মাঝে দুই একটা ভুল আছে না নাই? ছাত্রের কাছে যখন প্রমাণ হবে আবুল কালাম আজাদ হুজুর গতকালকের ক্লাসে যেটা পড়াইছে এটা ভুল ছিল, প্রমাণ হওয়ার পরে ছাত্র ভুলটার উপরে থাকবে নাকি ভুলটা বাদ দেবে? ঠিক পীরের কাছে যাবেন ওস্তাদ হিসাবে, কিন্তু পীরের কোনো আমল যদি কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওইটা বাদ দিতে হবে। কিন্তু আমাদের দেশের মুরিদেরা বাদ দেয় না, আমার হুজুর কইছে। পুরা যদি চোখে আঙ্গুল দিয়া কোরআন হাদিস থেকে দেখাই তোমার পীর যা করছে ঠিক না, ও মিয়া তোমার পীরের কাছে বউ নিয়ে গেছ, উনি সামনাসামনি মুরিদ বানাইছে, তোমার বউয়ের মাথার মাঝে হাতও বুলাইয়া দিছে, পর্দা করা না ফরজ, তোমার হুজুর তোমার বউয়ের দিকে তাকাইলো কেমনে, এটা তো হারাম। কোরআনের আয়াত দিয়ে দেখাইয়া দেন, কইব যে আমার চোখ আর আমার হুজুরের চোখ এক না।